এসো রবের পথে। কানখুলি লাল মসজিদ দিনিয়াত মুনাজ্জাম মক্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Bismillahir rahmanir rahim. Wal 'asri innal insana lafī khusr illa alladzina amanu wa 'amilus solihati wa tawasaw bil haqqi wa tawasaw bis sabr. Allahu akbar. Sami Allahu liman hamidah. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام عليكم وعلى الله وسلم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي واغفر من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. দাদাজান একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ বাবু বলো। দাদাজান একটু এদিকে আসেন। দাদাজান আপনি যেভাবে নামাজ পড়ছিলেন এটা নামাজের সঠিক পদ্ধতি নয়। কেন? আমি তো সূরা পড়লুম, রুকু সিজদা সবই করলুম, তারপরেও কি সমস্যা? দাদাজান আপনি রুকু পরিপূর্ণ করেননি, আপনার ঠিক সোজা ছিল না এবং রুকু করার পরে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে গেলেন এবং একটা সিজদা করার পরে কিছুক্ষণ বসতে হয়, সেটাও ঠিকমতো হয়নি। এগুলো রীতিমতো ধীরস্থিরভাবে করা উচিত। যদি কোনো ব্যক্তি এগুলো ধীরস্থিরভাবে না করে তাহলে তার নামাজ হবে না। তোমরা কি বলছো? আমি তো ছোটবেলা থেকে এইভাবে নামাজ পড়ে আসছি, আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি, আর তোমরা কয়েকদিন বক্তব্য পড়ে আমার ভুল ধরছো? চাচাজি এটা তো ভুল ধরার কিছু নয়, বরং এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের শিক্ষক আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইযা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির সুম্মা কুরা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকি'a সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমা সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসা সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা সুম্মা ফা'আল যালিকা ফি সালাতি কুল্লিহা। অর্থাৎ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলো, তারপর তোমার জন্য সেটা সহজ হবে। সেখান থেকে কুরআন পড়ো, তারপর শান্তিপূর্ণভাবে রুকু করো, তারপর পরিপূর্ণ শান্তিভাবে সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে, তারপর শান্তিভাবে বসবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে। এইভাবে সমস্ত রাকাত করবে। বুখারী 793 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হতে বর্ণিত আছে। দেখুন চাচাজি, রুকুর পরে শান্তিপূর্ণভাবে দাঁড়ানো এবং দুই সেজদার মাঝে ধীর স্থিরভাবে বসার আদেশ দেওয়া হয়েছে। নামাজের মধ্যে এই সমস্ত কাজগুলো ধীর স্থিরভাবে করা ওয়াজিব। এর মধ্যে ত্রুটি হলে নামাজ হবে না। চাচাজি আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনার বলার ছিল। হ্যাঁ বাবুরা, তোমরা আমার একটা অনেক বড় ভুল সংশোধন করে দিয়েছো। তোমরা নিশ্চয়ই কোনো ভালো কথাই বলবে। আপনি নামাজের মধ্যে যে সূরাটি পড়ছিলেন সেটা একবার পড়বেন। এখানে আমার মনে হচ্ছে কিছু বড় ভুল হয়েছিল। ঠিক আছে, আমি আবার পড়ছি।
দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখুন চাচাজি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আপনি সাদের পরিবর্তে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার করেছেন, যার অর্থ হবে আপনি আপনার রবের জন্য তরবারি উত্তোলন করুন, নাউজুবিল্লাহ। এবং ওয়ানহার, এখানে আপনি বড় এর পরিবর্তে ছোট ওয়ানহার করেছেন, যার অর্থ হবে আপনি আপনার রবকে ধমক দিন, অথচ কুরআনে আছে আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং তার নামে কুরবানি করুন। এই বিষয়ে আমাদের শিক্ষক আছেন, উনি আরো বিস্তারিত বলবেন। আপনারা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। চাচাজি, কি ব্যাপার, আপনি কিছু বলবেন নাকি? হুজুর, আপনার বাচ্চারা আমাকে একটা চোখ খুলে দিয়েছে। আমি বিগত 40 বছর ধরে ভুল পদ্ধতি নামাজ পড়ে আসছিলাম। আজকে তারা বুঝিয়ে দিল যে নামাজের মধ্যে রুকু, সিজদা, বৈঠক ধীর স্থির ভাবে করতে হয়। আমি আর একটা খুব জটিল সমস্যায় আটকে আছি, সেটা বলবো কি? আপনার কাছে সময় আছে? বলুন, কি সমস্যা? আমি সূরা কাউসার পড়ছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর আপনার বাচ্চারা বললে যে আপনি যা ভুল করছেন তার জন্য কোরআনের মানে পরিবর্তন হচ্ছে, যার কারণে নামাজ হবে না। আমি তো দীর্ঘদিন ধরে এইভাবে নামাজ পড়ে আসছি, তাহলে কি হবে? আর তার সাথে এটাও বলে দিন কোরআনের মধ্যে কি রকম ভুল করলে নামাজ হবে না। আমি এই বুড়ো বয়সে কিছুটা হলেও শিখে নেবো, যতটা সম্ভব হয়। জি চাচাজা, আপনি এখানে যে ভুল করেছেন তার জন্য বাচ্চারা ঠিকই বলেছে, অর্থ পরিবর্তন হচ্ছে। তাছাড়াও ফতোয়ায়ে শামী খণ্ড নাম্বার 4 এবং পৃষ্ঠা নাম্বার 479 এর মধ্যে বলা হয়েছে, ওয়ামিনহা জাল্লাতুল ক্বারি ফালাউ ফি ইরাবিন আও তাকফীফি মুশাদ্দাদিন ওয়া আকসি আও বিজিয়াদাতি হারফিন ফাআকসারা নাহু সিরাতিল লাযিনা আও বিওয়াসলি হারফিন বিকালিমাতিন নাহু ইয়্যাকা না'বুদু আল্লাহ আও বিওয়াকফিন ওয়া বিদাইন লাম তাফসুদ ওয়া ইন্নাহু উইরাল মা'না বিহি ইফতা। যদি কোনো ব্যক্তি জাবার জের পেশের মধ্যে ভুল করে, অথবা তাসদিদকে সাকিন করে, অথবা তার উল্টো করে, অথবা কোনো বেশি করে ফেলে, অর্থাৎ যেটা নেই সেটা করে, অথবা যেখানে মিনালন নেই সেখানে অক্ষর অন্য অক্ষরের সাথে মিলিয়ে পড়ে এবং ভুল জায়গায় ওয়াক করে ফেলে, এবং তার জন্য কোরআনের মানে পরিবর্তন হচ্ছে, যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি যেমন সূরা কাউসারের মধ্যে পড়লেন সদের পরিবর্তে সিন এবং বড় হায়ের পরিবর্তে ছোট হা পড়ার কারণে অক্ষর পরিবর্তনের সাথে সাথে মানে পরিবর্তন হচ্ছে, যার কারণে নামাজ হবে না। হায় হায়, আপনি কি বলছেন? এরকম ছোটখাটো ভুল হলেও নামাজ হবে না? জি হ্যাঁ, এই বিষয়ে আমার ছাত্রর কাছ থেকে আরো কিছু বুঝে নাও। চাচাজি, এটা আপনার ছোট ভুল মনে হচ্ছে, এটা মারাত্মক ভুল। কুরআনে কারিমে সামান্যতম ভুল অনেক বড় গুনাহের কারণ, যার কারণে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল আয়াত নম্বর 4 এর মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কুরআনে কারিমকে আস্তে আস্তে রুকে রুকে পড়ো। এটা কুরআনে কারিমের হক। কুরআনে কারিমের সঠিক মাত্রা যেমন তাকবীর অর্থাৎ সঠিক উচ্চারণ সহ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। তাছাড়া আল্লাহ তাআলা কোরআন কারীমকে যেমন অবতীর্ণ করেছেন তেমনভাবে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবে। আল্লাহ তাআলা সূরা হিজর আয়াত নাম্বার 9 এর মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি সংরক্ষিত রাখবো। কোরআন অবতীর্ণ অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত তার মধ্যে কোনো বিকৃতি ঘটবে না। হুজুর, আপনারা যে বিষয়গুলো আমাকে বললেন এবং আপনাদের বাচ্চাদেরকে আপনারা যে বিষয় শেখাচ্ছেন, আমার মনে হয় আমাদের এই প্রজন্ম আগামী কিছু বছরের মধ্যে সঠিক নামাজ আদায়কারী এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী গড়ে উঠবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্তমানে যুবসমাজ প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ করে নামাজ এবং কোরআনটা শুদ্ধ করে নেওয়া দরকার। কমপক্ষে যে সূরাগুলো নামাজে পড়ি সেগুলো যদি সঠিক না হয় তাহলে আমাদের নামাজটা হবে না, বরং গুনাহ হবে। আর আমরা কবরে গিয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি উত্তর দেব? সুতরাং সকলের কাছে আমার নিবেদন, আমরা কোনো ওলামাদের কাছ থেকে অথবা তালিমের মাধ্যমে হোক কিংবা আমাদের সামনে সুবর্ণ সুযোগ কানকুলি লাল মসজিদ দুনিয়াতে বড়দের জন্য
আছে, সেখানে ভর্তি হয়ে নামাজ এবং কোরআনটা শুদ্ধ করে নিন। তাছাড়া আমাদের কোনো পরিত্যাগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানা জাযাক।